আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত সংবাদ। বিয়েবাড়িতে মাংস নিয়ে সংঘর্ষ, অতঃপর কি হলো? এপ্রিলে ভোট হলে নতুন সরকারকে বিশাল বিপদে পড়তে হবে, শামা ওবায়েদ। করোনা সতর্কতায় হিলি চেকপোস্টে মেডিকেল টিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। বিয়েবাড়িতে মাংস নিয়ে সংঘর্ষ, অতঃপর কি হলো? জামালপুরের মাদারগঞ্জে বিয়েবাড়িতে গরুর মাংস কম দেওয়ায় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার ৯ জুন বিকাল ৫টার দিকে উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন আব্দুল মাজেদ সরকার, রুকন সর্দার, বাবু, লাবলু, রিপন সর্দার, শহীদুল্লাহ, আল আমিন, আলমগীর হোসেন, মাহফুজ, বুরুজ বাবুর্চি, আবু শামা ও মেয়ের নানা আব্দুল মালেক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে মাদারগঞ্জের বালিজুরি ইউনিয়নের শুভগাছা এলাকার আমিনুল আকন্দের ছেলে আবু বক্করের সঙ্গে একই উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের গোদা শিমুলিয়া এলাকার আসাদুল্লাহর মেয়ের বিয়ে হয়। ওই বিয়ের আনুষ্ঠানিকতার জন্য সোমবার গোদা শিমুলিয়া এলাকায় মেয়ের বাবা আনিসুর রহমানের বাড়িতে যায় ছেলেপক্ষ। বিকেল ৫টার দিকে মেয়ের বাবার বাড়িতে খাবার দিলে ছেলেপক্ষকে গরুর মাংস কম দেওয়া নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় নারী পুরুষ সহ উভয় পক্ষের ২০ জন আহত হন। পরে ছেলেপক্ষ নতুন বউকে না নিয়েই মেয়ের বাড়ি থেকে চলে যান। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেয়ে পক্ষের লোকজন পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গা ঢাকা দিয়েছেন। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাসান আল মামুন বলেন, বিয়েবাড়িতে খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকজন আহত হয়েছে, তবে কেউ গুরুতর আহত হয়নি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এপ্রিলে ভোট হলে নতুন সরকারকে বিশাল বিপদে পড়তে হবে, শামা ওবায়েদ। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, এপ্রিল মাসে জনগণের ভোটের মাধ্যমে যে সরকারই গঠন হোক না কেন, নতুন সরকারকে বিশাল বিপদের মধ্যে পড়তে হবে। এর কারণ হিসেবে তিনি বলেন, মাত্র ১ মাস পরই সেই সরকারকে বাজেট ঘোষণা করতে হবে। নিজের নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই কথা বলেন শামা ওবায়েদ। সোমবার ৯ জুন দুপুরে নগরকান্দা উপজেলার লস্করদিয়া আতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকার ঘোষিত নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে বিএনপির এই নেত্রী বলেন, এপ্রিল মাসে নির্বাচন দিতে চাচ্ছেন, এটা বাস্তবসম্মত কি না আমি ইউনূস সাহেব ও তার টিমকে ভেবে দেখতে বলবো। কারণ ফেব্রুয়ারি মাস যদি রমজান মাস হয়, ওই সময় মানুষ রোজা নিয়ে থাকবেন। রমজান মাসে ইলেকশনের ক্যাম্পেইন করা কতটুকু বাস্তবসম্মত সেটাও এই সরকারের ভেবে দেখতে হবে। তারপরে ঈদের পর আপনারা নির্বাচন দিচ্ছেন। এপ্রিল মাসকে নির্বাচন আয়োজনের অনুপযোগী সময় বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। তার ভাষ্য, এপ্রিলে ঝড় বৃষ্টি ও বিভিন্ন পরীক্ষার মাস। সুতরাং বিভিন্ন বাস্তবসম্মত কারণে এই মাস বাংলাদেশের জনগণ, ভোটার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জন্য, বিশেষ করে আমার মা বোনদের জন্য ও ইয়ং জেনারেশনের জন্য সমীচীন হবে কি না, এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আবার ভেবে দেখতে হবে। আপনারা যে নির্বাচন এপ্রিল মাসে দিতে পারবেন, সে নির্বাচন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে রোজার আগেও দিতে পারবেন, ডিসেম্বর মাসেও দিয়ে দিতে কোনো সমস্যা নেই। করোনা সতর্কতায় হিলি চেকপোস্টে মেডিকেল টিম। ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অবশেষে হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। মঙ্গলবার ১০ জুন সকাল থেকে পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল টিম তাদের কার্যক্রম শুরু করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে যাত্রীদের নিরাপত্তায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুৎমিশ আকন্দ বলেন, হিলি ইমিগ্রেশনের প্রবেশমুখে হেলথ স্ক্রিনিং যন্ত্র বসানো হয়েছে। সেখানে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এর নেতৃত্বে থার্মাল স্ক্যানারের মাধ্যমে ভারত থেকে আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। যাদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট উপসর্গ দেখা যাবে, তাদের নিজ বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হবে। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচার করা হচ্ছে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ইমিগ্রেশনের পক্ষ থেকেও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ সহ হ্যান্ড মাইকে করোনা সচেতনতায় প্রচারণা চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের সেবা দেওয়া হচ্ছে এবং সবাইকে ভয় না করে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।